আপনি কখনো ভেবেছেন যে আপনি টেনশনে থাকলে আপনার পেট খারাপ হয় বা খালি পেটে থাকলে মেজাজটা খিটখিটে হয়ে যায়, ভালো লাগে না? আপনার মেজাজ, আপনার উদ্বেগ, আপনার টেনশন এর সাথে পেটের একটা গভীর সম্পর্ক আছে। হ্যাঁ, পেটকে বলা হয় দ্বিতীয় ব্রেন। আমাদের পেট আর আমাদের মস্তিষ্ক সবসময় নিজেদের মধ্যে যোগ স্থাপন করছে, সবসময় নিজেদের মধ্যে সম্পর্ক রেখে দিয়েছে। পেট খারাপ মানেই মেজাজ খারাপ বা টেনশনে পেটের মধ্যে গ্যাস হয়ে যাচ্ছে, এটা হয়তো আমরা সকলেই অনুভব করেছি বা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে অনেক বেশি হয়। আপনারা হয়তো জানলে অবাক হবেন যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যারা, তারা সবচেয়ে বেশি সাইকিয়াট্রি ওষুধ লেখে। আমরা প্রায়শই রোগীদের থেকে শুনে থাকি যে ডাক্তারবাবু গ্যাস মাথায় উঠে যাচ্ছে। এই চিন্তা ভাবনাগুলো একেবারে কাকতালীয় নয়, এর পিছনে আছে বৈজ্ঞানিক ভিত্তি, গাট ব্রেন অ্যাক্সিস। হ্যাঁ, আজকের আলোচনা আমাদের পেট, আমাদের মন, আমাদের ব্রেন কিভাবে নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করে আমাদের শরীরকে ঠিক রেখেছে সেই গাট ব্রেন অ্যাক্সিস নিয়ে। চলুন, আলোচনাটা খুব আনন্দের, মজাদার হতে চলেছে। আমরা শেষ পর্যন্ত দেখি এবং শিখি গাট ব্রেন অ্যাক্সিস আমাদেরকে কিভাবে হেল্প করে। তাহলে গার্ড ব্রেন অ্যাক্সিস কি? গার্ড ব্রেন অ্যাক্সিস হলো একটি উপমুখী ব্যবস্থা যেখানে আমাদের গাট বা আমাদের পেট বা আমাদের অন্ত্র আমাদের ব্রেনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। পেটের সাথে ব্রেনের যোগাযোগ। তাহলে এই পেটের সাথে ব্রেনের যোগাযোগ কিভাবে ঘটে? এটি ঘটে একটি নার্ভ দ্বারা, ভেগাস নার্ভ, প্যারাসিম্প্যাথিক সিস্টেম দ্বারা ব্রেনের সাথে গাটে কানেকশন তৈরি হয় এবং কিছু হরমোন যেমন কর্টিজল বা কিছু নিউরোট্রান্সমিটার, সেরোটোনিন এবং আমাদের ইমিউন সিস্টেম এবং আমাদের পেটের ব্যাকটেরিয়া, তারা ভীষণভাবে হেল্প করে এই ব্রেনের সাথে কানেকশন রাখতে। মাইক্রোবায়োটা বলা হয় এই পেটের ব্যাকটেরিয়াগুলোকে। মজার কথা হলো আমাদের শরীরের 90% সেরোটোনিন যে নিউরোট্রান্সমিটার, যেটা আমাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোর জন্য দায়ী, আমাদের মন ভালো রাখার জন্য যে নিউরোট্রান্সমিটার দায়ী, তার 90% তৈরি হয় আমাদের অন্ত্র বা আমাদের গাটে। সুতরাং পেট ভালো তো মন ভালো, পেট ভালো রাখতেই হবে সেরোটোনিন তৈরি করার জন্য, আবার মন ভালো রাখতে হবে পেট ভালো রাখার জন্য। পেটের সাথে ব্রেনের এক নিবিড় কানেকশনই হলো এই গাট ব্রেন অ্যাক্সিস। এবার আসি এই গাট ব্রেন অ্যাক্সিস কিভাবে কাজ করে। খুব সহজভাবে বলতে গেলে আমাদের ব্রেন যখন খুব টেনশনে পড়ে বা স্ট্রেসের মধ্যে পড়ে, তখন ব্রেনের ভেগাস নার্ভ স্টিমুলেটেড হয়। ভেগাস নার্ভ স্টিমুলেটেড হয়ে আমাদের গাটকে ইনফরমেশন পাঠায়, পেটকে ইনফরমেশন পাঠায়। এই ভেগাস নার্ভের সিগন্যালের জন্য আমাদের গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়ে, পেটে ইনফ্লামেশন বাড়ে, গ্যাস্ট্রিক সিক্রেশন বাড়ে। ঠিক তেমনই আমাদের গাটের মধ্যে যে ব্যাকটেরিয়ারা থাকে, যে মাইক্রোবায়োটারা থাকে, তারা আবার ব্রেনকে সিগন্যাল পাঠায় সেরোটোনিন তৈরির মাধ্যমে এবং নিয়ন্ত্রণ করে আমাদের মন, আমাদের ঘুম, আমাদের মনোসংযোগ সবই নিয়ন্ত্রণ করে। আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে আপনার যেদিন পেট ভালো নেই সেদিন আপনার মনোসংযোগও ঠিকঠাক হচ্ছে না, ঠিকঠাক কনসেন্ট্রেট করতে পারছেন না এবং শরীরটাও দুর্বল লাগছে। এবার আসি কি কি রোগে এই গাট ব্রেন অ্যাক্সিস এর ভূমিকা আছে। বেশ কিছু রোগ আছে যেগুলো ব্রেনের জন্য শুরু হয়, আবার পেটে গিয়ে সিমটমস হয়, আবার পেটে সিমটমস হওয়ার জন্য ব্রেন প্রভাবিত হয়, যেমন ইরিটেবল বাউল সিনড্রোম বা অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং বিভিন্ন রকম স্লিপ ডিসঅর্ডার যেগুলো আছে, বা পার্কিনসন ডিজিজ বা অন্যান্য নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার যেগুলো আছে, সেগুলো এই গাট ব্রেন অ্যাক্সিস দ্বারা প্রভাবিত হয়। এছাড়া ক্রনিক ইনফ্লামেটরি যে রোগগুলো আছে সেগুলো এই গাট ব্রেন অ্যাক্সিস দ্বারা প্রভাবিত হয়। এই গাট মাইক্রোবায়োমের ইমব্যালেন্সে বিভিন্ন রকম মেন্টাল ডিসঅর্ডার হতে পারে। অনেক সময় আমরা দেখি যে ব্যাকটেরিয়াল ইনফেকশনে বা অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য দেখা যায় যে আমাদের শরীরের যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মারা যায়। সেই ভালো ব্যাকটেরিয়াগুলো মারা যাওয়ার জন্য আমাদের মেন্টাল হেলথ ইস্যুস তৈরি হয়, অনেকে খিটখিটে হয়ে যায়, অ্যাংজাইটির সমস্যা আসতে পারে, বা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা ক্রনিক ইনফ্লামেশন বা একটা জ্বরের পরে একটা সাইকোসিস ডেভেলপ করতে পারে। এবারে আসি চিকিৎসা ও প্রতিরোধ। হ্যাঁ, এই গাট ব্রেন অ্যাক্সিসের যদি সমস্যা হয় তাহলে আমরা কিভাবে চিকিৎসা করব বা এই গাট ব্রেন অ্যাক্সিসের সমস্যা আমরা কিভাবে এড়াতে পারি। আমাদের খাদ্যের মধ্যে প্রিবায়োটিক্স এবং প্রোবায়োটিক্সের পরিমাণ অনেক বাড়াতে হবে। তাহলে কি জাতীয় খাদ্য খেতে হবে? প্রিবায়োটিক্স পাওয়ার জন্য পেঁয়াজ, রসুন, কলা, বার্লি, অ্যাপেল, ওটস বা লিক্স বা কুমড়োর বীজ, এরা এই খাবারগুলো ওই ব্যাকটেরিয়ার ফুড হিসেবে কাজ করে। গুড ব্যাকটেরিয়া, যারা ভালো ব্যাকটেরিয়া, তাদের ফুড হিসেবে কাজ করে এবং আমাদেরকে হেল্প করে। এছাড়া প্রোবায়োটিক্স পাওয়ার জন্য দই, ছাঁচ, ঘোল বা বাটার মিল্ক এগুলো আছে, এরা আমাদের প্রোবায়োটিক্স হিসেবে কাজ করে। এগুলো আমরা খাবারের সাথে নিলে ব্যাকটেরিয়া, যে গুড ব্যাকটেরিয়াগুলো আমাদের আছে, তাদের জীবন ধারণের জন্য এগুলো বেনিফিশিয়াল এবং ইনডিরেক্টলি আমাদেরকে হেল্প করে। সেকেন্ড পয়েন্ট এসে ডায়েটারি ফাইবার। হ্যাঁ, আমাদের প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার খেতে হবে।
ফাইবারের পরিমাণ যদি আমরা খাবারে বেশি রাখি তাহলে এই ব্যাকটেরিয়াল গ্রোথ ভালো হয় এবং তারা আমাদের ইনডাইরেক্টলি গাট ব্রেন অ্যাক্সিসকে হেলদি রাখে। থার্ড পয়েন্টে আসি, স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে আমার চ্যানেলে একটি ডিটেলস ভিডিও আছে যে কিভাবে আমরা আমাদের স্ট্রেসকে ম্যানেজ করতে পারি, এটা আপনারা দেখতে পারেন এবং আপনাদের স্ট্রেস কন্ট্রোলের মাধ্যমে আপনাদের শরীর এবং পেট দুটোকে ভালো রাখতে পারেন। এছাড়া রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার শরীর এবং মন দুটোকেই ভালো রাখতে সাহায্য করে। একটি সাইকোথেরাপি আছে সিবিটি ফর গার্ড ফোকাস অ্যাংজাইটি। এই ধরনের কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি আমাদের পেট এবং মন দুটোই ভালো রাখতে সাহায্য করে। যারা অ্যাংজাইটিতে ভুগছে, স্পেশালি যারা পেট রিলেটেড সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই সাইকোথেরাপিটি খুব উপকারী। আমাদের সাইকিয়াট্রি আউটডোরে বা আমাদের চেম্বারে আমরা প্রায়শই রোগীদের থেকে শুনে থাকি যে ডাক্তারবাবু গ্যাস মাথায় উঠে যাচ্ছে, বা অমুক সময় খুব বাড়াবাড়ি হয়ে গেছিল, গ্যাস মাথায় উঠে গেছিল, তারপর থেকে আমার শরীর খারাপ। হ্যাঁ, আমরা আমাদের আর্লি মেডিকেল ডেজে আমরা খুব হাসাহাসি করতাম যে গ্যাস আবার মাথায় ওঠে, কিন্তু এখন দেখা যাচ্ছে এই গাট ব্রেন অ্যাক্সিসের যে কানেকশনটা আবিষ্কার হওয়ার পর আমরা জানতে পারছি যে হ্যাঁ, গ্যাস আমাদের ইনডিরেক্টলি মাথাকে স্টিমুলেট করতে পারে, আবার মাথা ইনডিরেক্টলি আমাদের পেটকে ফুলে দিতে পারে, আমাদের গ্যাস্ট্রাইটিস বাড়িয়ে দিতে পারে, ইনফ্যাক্ট পেটের মধ্যে স্ট্রেস আলসার করে দিতে পারে। খুব বেশি স্ট্রেসের মধ্যে যখন আমরা থাকি তখন অনেক সময় পেটে আলসার ডেভেলপ করে অত্যাধিক অ্যাসিড সিক্রেশনের মাধ্যমে। আপনারা হয়তো জানলে অবাক হবেন যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যারা, তারা সবচেয়ে বেশি সাইকিয়াট্রি ওষুধ লেখে। হ্যাঁ, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ডাক্তারবাবুরা সবচেয়ে বেশি ফেস করেন এই গাট ব্রেন অ্যাক্সিসের পেশেন্টদেরকে, যারা অ্যাকচুয়ালি ব্রেনের স্ট্রেস রিলেটেড বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন রিলেটেড মানসিক সমস্যায় ভুগছেন, কিন্তু তাদের সিমটম হচ্ছে পেটে, এবং তারা খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা সাইকিয়াট্রিক ওষুধ ব্যবহার করার মাধ্যমে বা এই সাইকোট্রপিক মেডিকেশন ব্যবহার করার মাধ্যমে। যখন দেখা যায় ওই ওষুধগুলো খেয়ে পেশেন্ট কিছুদিন ভালো থাকে এবং পরে স্ট্রেস ম্যানেজমেন্টটা পুরোপুরি হয়ে ওঠে না, তখনই সাধারণত পেশেন্টরা সাইকিয়াট্রিস্টের কাছে যায়। তার কারণ হলো মানুষ কিছুতেই বিশ্বাস করতে চান না তার যে এই পেটের সমস্যাটা তিনি বছরের পর বছর ভুগছেন, সেটা অ্যাকচুয়ালি তার ব্রেনের স্ট্রেস থেকে আসছে বা তার ব্রেনের চাপের জন্য তৈরি হচ্ছে, এবং এখানে ট্রিটমেন্টটা, গোড়ার রোগটা অ্যাকচুয়ালি ব্রেনের সমস্যাটা করা উচিত। আমাদের কাছে বা একজন নিউরোসাইকিয়াট্রিস্টের কাছে এই পেট রিলেটেড যে সমস্ত মানুষ মানসিক সমস্যায় ভুগছেন, তারা অনেক পরেই পৌঁছান যখন কন্ট্রোল না হয়। এই স্টিগমাটা একটু ভাঙা দরকার এবং একটু মানুষের অ্যাওয়ারনেসটাও বাড়া দরকার গাট ব্রেন অ্যাক্সিসের অ্যাওয়ারনেসের মাধ্যমে। হ্যাঁ, আপনাদেরকে যে গোড়ার রোগটা সেটা যদি আপনি ট্রিটমেন্ট করেন, শুধুমাত্র পেটের ট্রিটমেন্ট না করে, তাহলে হয়তো আপনি অ্যাকচুয়াল চিকিৎসাটা পাবেন। সুতরাং গাট ব্রেন অ্যাক্সিস আমাদের দেখায় আমাদের শরীর এবং মন একে অপরের পরিপূরক। সুতরাং পেট ভালো তো মন ভালো, মন ভালো তো পেট ভালো। এর কারণ আপনারা দেখলেন এই গাট ব্রেন অ্যাক্সিসের মধ্যে। সুতরাং আজকের পর থেকে আমরা সবাই এই ব্যাপারটা খেয়াল রাখবো যে একটু টেনশনে পড়লে পেট ফুলে যাচ্ছে, তাহলে আমাদের টেনশনের ট্রিটমেন্টটা করতে হবে, এবং দিনের পর দিন যদি পেটের সমস্যা আসে টেনশন থেকে, তাহলে আমাদের টেনশনের ট্রিটমেন্টটা করতে হবে বা স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। বারবার আমরা ওভার দ্য কাউন্টার গ্যাসের ওষুধ কিনে খাবো না বা লিকুইড গ্যাসের ওষুধ কিনে খাবো না। আমরা অ্যাসেসমেন্ট করাবো যে আমাদের মন থেকে সমস্যাটা আসছে কিনা বা আমাদের ব্রেন থেকে সমস্যাটা আসছে কিনা। আজ থেকে আমরা মনের যত্নের সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাসের দিকে বা আমাদের হজমের দিকেও আমরা একটু নজর দেব। আমাদের পেটকে ঠিক রাখার চেষ্টা করব, সেরোটোনিন বেশি বেশি করে তৈরি করার চেষ্টা করব পেট থেকে, যাতে আমাদের মন ভালো থাকে। সুতরাং মন ভালো রাখতে গেলে পেট ভালো রাখতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আশা করি বেশ কিছু নতুন ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করতে পেরেছি। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনের কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।